আমি ভাইসা আসছি, তাই না? আমি ভাইসা আসছি। বললো আর হয়ে গেল। তুই সাহসটা কর না। তুই কইলি তুই ঘুরে তুই নিবি, আমি ঘুরে তুই নিবি, কেমনে নিবি? ওই তোকে হয় নাই? সারাদিন বইরে ওই লিপস্টিক ঘষস, মেকআপ ঘষতেছ, চামড়া তো চুল্লা দেবো। যাও লাগবো না, তখন নামাই দিয়ে আমার আবার বান্দা টিপ আছে, পুলান নিয়ে স্কুলে যাবো তাদের। আর তুমি এত বেশি কথা কিসের জন্য কও? হ্যাঁ, গার্মেন্টসে যাওয়ার সময় হয়ে গেছে, একটু সাজগোজ করবো না? সারাদিন আমার পিছে লাগা থাকে, সারাদিন আমার পিছে লাগা থাকে, রাতে লাগা থাকে। তোমার ছোট বাচ্চা কিচ্ছু করে না, তার বেলায় তো কিছু কও না। এই তুই সকাল সকাল আমার পিছনে পড়ছস কে? তোরে আমি কোনো কথা কইছি? তুই সব সময় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করস। আমি তো তোর কোনো কথাই কইলাম না, যা কনে তোর জামাই তোরে কইছে। আর তাছাড়া তোরে তো সাজন লাগবো কিসের লেগে? রূপের বাহার উঠছে যে তোমার সাজন লাগবো, যাইতাছস তো সেই গার্মেন্টসে কামলা দিতে। এত সাজার কি আছে? এক বাচ্চার মা। আহারে, সবাই জানে এই মেকআপের পিছনে না আর কোনো চেহারা নাই, যা আছে সব মেকআপ। আর এত ফুটানি না আমার সামনে করবি না, আমি জানি তুই কেমন ফুটানি করবার পারোস। ওরে বাবা রে, সাজবো না তোর মতো এরকম হয়ে থাকবো না। আর জামাই পরে আর একটা ঘরে নিয়ে আইবো, এরকম হয়ে থাকো দেখে তো তোর জামাই আর একটা বিয়ে করছে। আমার রূপ দেখে তো সহ্য হইতাছে না। ওই সব করবি তোরা? সব না করলে আমি অটো নিয়ে এখন বাইরে যামগা। কি সকাল হলে তোমরা কি শুরু করো এগুলা? হ্যাঁ, প্রত্যেক দিন সকালে ঝগড়া 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 করো। তো গার্মেন্টসে চাকরি, এত সাজগোজের কি দরকার আছে? কয়েকদিন হলো তো বৃষ্টি গেছে, আজ একটু রোদ উঠছে, আমি মনে করছি কাপড়গুলো ধুয়ে একটু শুকাই নিমু। আর তোমরা প্রতিদিন এই ঝগড়া লাগাও, কি পাইছো তোমরা? হ্যাঁ, সামনে এসে কুরবানি ঈদ, কই আমার সাথে একটু কাম করবা? তা না করে খালি দুইজনে ঝগড়া ঝগড়া। এই যাও তো যাও, তোমরা যাও, জেনে যাইতেছো, যাও কামে যাও। আম্মা, আপনার জায়গা পান না, আপনি শুধু যা কইতে পারেন আমারে কইতে পারেন। ছোট বড় তো কিছু কর না। ছোট বড় সকাল থেকে ওইটা মেকআপ শুরু করে, আমি তো তাও আপনার লগে লগে অনেক কাজ করি। তাই বৌমা, তুমি সব কিছু নিজের কান্দের মধ্যে নাও, কি ব্যাপার? আমি তো তিনজনেরই কইছি, আমি কি তোমার নাম ধরে কইছি? মা, এই দাও আমার একটা গরু কিনে দিবে, আমি কুরবানি দিব। হ্যাঁ, তুই আবার কি কস? হ, সত্যি কইতাছি, আমি একটা গরু কুরবানি দিব, আমার গরু কিনে দিবে। হইছে, বাপে চালাই অটো, মায়ে করে গার্মেন্টসে চাকরি, পোলায় নাকি দিব গরু কুরবানি? জীবনে গরু দেখছো? হ, দেখছি তো, দেখছি দেই তো কইতাছি, কত মানুষ গরু কুরবানি দেয়, আমিও দিব। বুঝতে পারছি, গরুর গোস্ত খাইতে মন চাইছে তো তোরে আমি এক পোয়া গরুর গোস্ত কিনে না খাওয়ামনি। না, গরুর গোস্ত খামো না, আমার গরু কিনে দিবে, আমি কুরবানি দিব। ও, কুরবানি দেওয়া হইলো কথা। আচ্ছা ঠিক আছে, একটা মুরগি কুরবানি দিব না, বুঝছস? না, মুরগি দোয়া লাগবো না, আমার গরু লাগবো। যা তো যা, মাথা মতো খারাপ করিস না, জানতে। আব্বা, আমার এই একটা গরু কিনে দিবে, আমি কুরবানি দিব। কিদিন তোরে গরু গরু দিম তোরে? তুই যে বড় গরু সেটা জানোস, তুই তোর কুরবানি দেওয়া উচিত। ওর গরু দিবার আইছে, ভাত পায় না, অটো চালায় খায়, আর তোমার জানো গরু কুরবানি। মা, তুমি কিনে দিবে না? না, আমিও দেব না। তুমি যাও, যখন খেলা করো না, কি করবা এই করো, দেশ উদ্ধার করো। আসতে সেই গরু কিনা দাও, হাতের খেলনা কুরবানি দিবে। আমার গার্মেন্টসে দেরি হইতাছে। হ্যাঁ, ওরই খালি গার্মেন্টসে দেরি হইতাছে, আর কেউ তো চাকরি করে না। ইস, পোলাটার সাথে এমন খারাপ ব্যবহার না করলেও পারতো। আকাশেরও যে অবস্থা, যে কোনো সময় বৃষ্টি আসবো। যাই, আমি আমার কাপড়গুলো আগে ধুয়ে নেই। আরে সমস্যাটা কি? হ্যাঁ, আমার কি কোনো একটা বসবি নাকি তুই? অটোতে এত জায়গা থাকতে? আরে এটা কি? হ্যাঁ, এই তোর কি এত জায়গা লাগে নাকি? তুই তো পারতেছিস না আমার কোলে এসে বসতে, এত জায়গা লাগে? আমি তোর কোলে উঠতেছি, জনগণ দেখতেছে কে কার কোলে উঠতেছে। প্রত্যেকটা দিন আল্লাহ 30টা দিন গার্মেন্টসে যাওয়ার সময় তোর এই কাহিনী শুরু হয়ে যায়। সমস্যা কি তোর? এত কাহিনীর কি আছে? এটা যেমন তোর জামাইয়ের অটো, তেমন আমারও জামাইয়ের অটো। আমার যেমনি ইচ্ছা আমি এমনি বমু, আমার জায়গা কর। একটা কথা কবি না, এই তুই সামনে সামনে, আমি সামনে যাবো কে? তোরা এবার গুছাই আমার বগলে। না মানে সামনে নিবে মানে? এই আমারে তো কোনোদিন কইলা না তো তুই ওটা সামনে আয় ভাই। ছোট বউরে নিয়ে সামনে বসাও, আমারে তো কোনোদিন কও নাই যে সামনে বসো। যাব না রাতে আমার রুমে, তখন বুঝাবো। তুই বুঝাইছে এক কথা শীত যায় না, এটা মনে রাখো। যাব না আমার কাছে, তোর কথা নিয়ে তুই বাসে কথা কম কো আমার তোর কাছে। ইস যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোর লেট হয়েছে কে? কয়টা বাজে এখন? রানতে দেরি হয়ে গেছে।
একদম মিথ্যা কথা, কোনো রান্না বান্না করে না, ঘুম থেকে উঠে আর শুধু মেকআপ করে, ইচ্ছা করে লেট করে। আচ্ছা যাই হোক, আমি যাই, আমার নামটা বাস তোমার কটকট করতে কই নাই, এটা কাজের জায়গা, তোমার লেট হচ্ছে কেন এটা কও। এই যে সুপারভাইজার, সুন্দরী মেয়ে দেখলে যেমন ছাড় দেন, মেকআপটা উঠে একবার দেখেন, ফিরেও তাকাইতে মন চাইবো না। আই তোর কত কত কিছু, তুই কি কমাটা বাজে মাইকে আইছস? হ্যাঁ যা, তবে যা। আমি আটা ময়দা মাখি না কি করি এটা সবাই জানে, তোরটাই জানে না। আচ্ছা যাই হোক, ভিতরে গেলাম, নামটা লেখেন। কথা না বইলা যাও, হইছে আসা লাগবো না, কাজ করো গিয়া। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, কি ব্যাপার? এখানে কি মন মতলবি ঢুকা যাইব নাকি? হ্যাঁ, কয়টা বাজে এখন? হা করে দাঁড়া থাকে দাও। এই তো বাড়ি বাইরে রয়েছে, কাজের নামে ঠমঠমা। বাবারে সঞ্জিতা, আজকে যে মেকআপ করছো সবার নজর তো ভিতর উপরে, সেই লাগতাছে। আরে বাবা, সুন্দর লাগবে না তো কি লাগবো? হ্যাঁ, মেকআপ কি শুধু তুমি একাই করতে পারো নাকি? মেকআপ আমরাও করতে পারি। শুধু মেকআপ করতে পারি তা না, কাজও করতে পারি। তোমার মতো তো ঢং দেখায় থাকি না, আইসো শুধু ঢং করতে, যত সব। শোন সঞ্জিতা, সকাল থেকে উঠা 2 ঘন্টা বইরে মেকআপ করে, একের পর এক মেকআপ করতে করতে মুখের মধ্যে এতটুকু উঁচা একটা পলেপ লাগায়, তারপরে সে অফিসে আসে। কাজ কি এত সোজা? আর সুন্দর কি এমনি দেখা যায় নাকি? এই তোমার ঘরে মহিলার একটা সমস্যা, এই বাড়িতে ঝগড়া করো, সেই ঝগড়া এনে গার্মেন্টসে উঠালো। কাজ করো মনোযোগ দিয়া, এই যে মালিক আইবো, এই মালগুলো আউটপুট না দিতে পারলে সামনে কোরবানির বোনাসও পাবা না, বেতনও পাবা না। আজকে খালি মালিক আসুক, মালিকের লাগে আমার কথা আছে আপনার বিষয়ে। মিথি, তুমি কিন্তু ভুইলা যাইতেছো আমি সুপারভাইজার, তুমি আমার নামে কি বিচার দিবা? হ্যাঁ, আপনি যে খালি সুন্দরী দেখে ছাড় দেন, ওই কথাই কমু। বিধি আপা, তুমি ঠিকই কইছো, সুপারভাইজারের নজর শুধু অন্যের বউয়ের প্রতি, আমগো দিকে তো ফিরেও তাকায় না, শয়তান বেড়া। তুই সুন্দরী না, তুই তোর তো দেখে গার্মেন্টসের মেয়ে দেখা যায়, তাহলে ওই কি কথা কমরে? সব করে কাজ কর। তা গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসের মেয়ে মনে হইব না তো? আমার কি মনে হইব? নায়িকা, ওই তো নায়িকা একটা আছে যার দিকে সারাক্ষণ তাকায় থাকে। শোনেন, চোখগুলো না ঠিক করেন, নাহলে কিন্তু খবর আছে। দেখো, এইসব জিনিস তোমার না দেখলে হইব, তুমি তোমার কাজ করো, এইদিকে তাকায় থাকিস না, রূপ জ্বালায় নাই, কাজ কর। কাজটা ঠিক মতো করো। এক সুতার লাগাইতে যদি এত সময় লাগে, তাহলে কাজ কখন করবা? আচ্ছা করো, কাকু হাত চালাই করো, মাল আবার দিতে হইব সময় মতো, তা না হলে কিন্তু এই যে বেতন বোনাস কিচ্ছু পাবা না। হাত চালায় কাজ করতে হইব, এনে কাজে আসছো। এনে বলো তোমার জামাই পড়ে নাই, এই গালে হাত দেওয়া বসে থাকলে কাম হইব না, কাজ করতে হইব, এনে কাজে আইছো। আচ্ছা, আপনি কি ভালো করে কথা খবর জানেন না? আমি ভালো মতো কথা কইতে জানি না, কাজ করো। এখনো সুতা লাগান শেষ হয় নাই। ঠিক আছে, লাগাই দিতেছি, তাড়াতাড়ি করে কাজ করো। মেশিন এইটা না, এইটা সুতা ছাড়ো এখান থেকে। এই যে সুপারভাইজার ভাই, শোনেন, মাথার মধ্যে একটু হাত দিছিলাম বলে কি বলছিলেন? আর এখন যে সুতা লাগাই দিতেছেন, এইগুলাই বিচার, তাই না? নিজেটা নিজে করো। দাদি, স্কুলে গেলাম। দাদা, কি হয়েছে দাদু ভাই? মনটা তো খারাপ কিসের জন্যে? মন খারাপ থাকবো না কি থাকবো, আমার বন্ধু বান্ধবের বাপেরা অনেক বিশাল বড় বড় গরু কোরবানি দিতেছে, আর আমি ছোট থেকে আসতেছি, আমাকে বাড়ি কোনো কোরবানি দিতেছে না। আর যে বাড়ি কোরবানি দেয়, তুমি ওই বাড়ির থেকে মাংস টোকায় টোকায় আয় না, আমাকে খাও। আমার বন্ধু বান্ধবরা কোরবানির গরু নেওয়া ঘুরে গোসল করায়, কত কিছু করে, আমি কিছুই করতে পারি না। আরে দাদু ভাই, তোর দাদা যদি বাইসে থাকতো, তার কাছে যদি তুই বায়না করতি, একভাবে না একভাবে সে কুরবানির ব্যবস্থা করতই। তুই কিন্তু মন খারাপ করিস না দাদা ভাই।
তারা চাইলে গরু কুরবানি দিতে পারে, তারা দেয় না। আমি জানি না, এবার আমার গরু কুরবানি দিতে হইব। ঠিক আছে দাদু ভাই, 10টা টাকা নিয়ে যাও, স্কুলে যায় কিছু কিনা খাইও, মন খারাপ করো না দাদু ভাই। না, সাবধানে যাও। সময় মতো চলে আইও, লেট করো না। আমরা লেট করলেই তো চোখে পড়ে, আর কেউ লেট করলে তো চোখে পড়ে না। হ্যাঁ এই যে সবাই কয়ে দিতেছি, সময় মতো না এলে কিন্তু একটারও বেতন হইব না। কি ব্যাপার, লেট করে আসলে মুখে হাসি, আর ছুটি এত তাড়াতাড়ি যাওয়ার জন্য? বাড়িতে যাইতে হইব না, না রানলে পেটে কি দিব? আসি। তোর মুখটা আমার দেখতে মন চায় না। আমারও তোর মুখটা দেখতে মন চায় না। তাহলে আমার লাগে যাস কে? আরে আমি তো তোর পাহারা দিতে দিতে নিয়ে যাইতেছি। যদি আরেক বেটির কপাল পুরো আরেক বেটার ঘরে চলে যাস, তাহলে তো তোর ভালো, তোর ঘর খালি হইব। হ্যাঁ চলো। চলো মানে কই যাব? চলো। স্কুল ছুটি হয়ে গেছে। হ্যাঁ। কই যাবি? তোমাকে গার্মেন্টসের মালিক আছে না, হ্যাঁ বড় বড় 5টা গরু কিনছে, এই 5টা গরু কুরবানি দিব। চলো দেখে আসি। আরে ওটা দেখার কি আছে? আমাগো গার্মেন্টসের মালিকে 5টা যেমন কুরবানি দিব, সবাই মাংসও দিব। তখন মাংস খালি হইব, দেখা লাগবো না। না মা চলো না, একটু দেখে আসি। আরে সেরা, মানুষের গরু দেখে কি করবি? উল্টারও মন খারাপ হইব। তাহলে আমাকে একটা গরু কুরবানি দাও। এই সকালবেলা তোরা কতবার করে বোঝানো হয়েছে? হ্যাঁ আমাগো তো টাকা পয়সা নাই, আমরা কোরবানি দিতে পারবো না। আর তাছাড়া এই কথা যদি আবার তোর বাপে শুনে, তোর তো জুলাই পিটাইবো। হেই তুমি একবার ভাববে দেখো, আমরা চাইলে তো ছোটখাটো একটু কোরবানি দিতেই পারি, গরু না পারি, খাসি তো পারি। কি কস বাজান? কি রঙের কথা! এই যে গার্মেন্টসে চাকরি করস, একটা টাকা ঘরে দেস, যা টাকা বেতন পাস ওডি দিয়ে ড্রেস, চুলের কি স্টেট মিস্টেট, ঠোঁটের লিপস্টিক, মেকআপ এসব কিনতেই তো চায়। সব থাকো, জীবনে শুধরাইবে না, ভালো হইবে না। বাজান চল তো গরু দেখাই নিয়ে চল। আয় না, কোনো যাওয়া যাইব না, কোনো গরু দেখা দিইব না, বাড়িতে চল, বাড়িতে চল। না মা আমি যাবো না, আমি গরু দেখতে যাবো। বাজান তুই চুপ থাক, মাথায় ডিস্টার্ব আছে। থাক চল, তোরে যাই গরু দেখাই নিয়ে আহি। আমাকে তোর কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, পোলা একটু আশা করছে গরুটাই দেখবো। চলো চলো বাবাই, কি আদেক খেতে একবারে গরু দেখা লাগবো বলে। শোনো, কুরবানি যেদিন হইব ওই দিন করলে নিজে থাইকো, কিছু লোকজনের সাথে রাখো। অগো মাংস একটু বেশি দেবো। আমি না থাকলে কে রইব স্যার? হ্যাঁ কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমাকে সারে যে গরু আনছে এবারে কোরবানি দিব, এই কারণে আমার পোলা জোর করে নিয়ে আইছে গরুগুলা দেখতাম। হ্যাঁ আমার বলা মালিকে গরু আনছে, ওইটা দেখতে আইছি। আমাকে মালিকে গরু আনছে, তার বলা জানলো কেমনে? ওর কাছে সব খোঁজ আছে, কোরবানির লগে কে গরু আনছে, কার গরু কেমন দেখতে, সব খোঁজ আমার পোলায় রাখে। স্যার আপনি যে গরু কোরবানি দিবেন, এটা তো দেখা যায় প্রচারণা সব শুরু হয়ে গেছে। আসলে স্যার আমার পোলার অনেক শখ একটা গরু কোরবানি দিব। আমরা তো গরিব মানুষ, কোরবানি দেওয়ার তো সামর্থ্য নাই। এই কারণে আপনাকে গরুটা দেখে যদি আমাকে মনের শখ একটু মিটে। এই তোর বলার শখ হইব কেন গরু কোরবানি দেওয়া? হ্যাঁ গরু কোরবানি দেবো বড় বড় মানুষে, আর তোরা হলো গরিব, করস তো গার্মেন্টসের চাকরি। গরু কোরবানি দেওয়া বাদ দিয়ে একটা মুরগি আয় না, ওটা জবাই করে কোরবানি দেখা। আর রাখো, চুপ থাকো। ওকে এইভাবে কথা বলছো কেন? আরে ওরা গরিব মানুষ হয়েছে, তাতে কি হয়েছে? আরে ওরা আজকে না পারে আগামীতে দিব, সমস্যা কি? ওরা নিয়ত করছে একদিন না একদিন দেবই। ওদের সাথে তুমি খারাপ ব্যবহার করো কেন? স্যার আমি আপনারা কইতেছি, এই যে শুভ ভাই আমাকে সুপারভাইজার, গার্মেন্টসে যদি কারো লগে সবচেয়ে খারাপ ব্যবহার করে সেটা হইলাম আমি। এত খারাপ ব্যবহার কিসের জন্য করে স্যার? দেখো বিথি, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। গার্মেন্টসের টাইম অনুযায়ী আমার কাজ, আর তোমরা দেরিতে এবার দেখি কি তোমাকে আমি ফুল চন্দন দিব নাকি? হ্যাঁ দেখছেন স্যার, এই যে ওরা দুজন সতীন, বেতেও যেমন ঝগড়া করে, গার্মেন্টসের ভিতরে গিয়েও এরকম ঝগড়া করে, আর সবাই হা করে তাকাই থাকে। ওই টাইমে যদি আমি কিছু কই, এই যে আপনার সামনে এরকম করে বিচার দেয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ওরা দুইজন সতীন, এভাবে ঝগড়াঝাটি করো না। আচ্ছা ঠিক আছে, ওরা গরু দেখ পারাইছে, গরুগুলো দেখে দাও। যাও, এই আসো তোমরা আসো। কি ব্যাপার, দাওয়াত করে আনতে হইব নাকি? আহো। এই সব সময় গার্মেন্টস দেখান, হ্যাঁ এটা কি গার্মেন্টস নাকি যে খালি দমক দেন? আহো। যাও যাও।
এখনো শুয়ে আসই নেই ওটা তোমার লোক আমার একটা কথা আছে ক ওইটা বউ কি যন্ত্রণায় বললাম কথা কবি কথা আবার উঠান লাগো কে কান তো আমার খারাই শোনো না ক পোলাটা কত কইরা কইতাছে একটা গরু কুরবানি দিব চলো না একটা গরু কুরবানি দেই তুই একটা জব্বর কথা কইছ রে সত্যি কথা কইছ একটা আমরা 2 লাখ টাকা একটা গরু কিনে সবাই করে কুরবানি দিয়ে বেগরে খাও মানুষ আমার নামটা কই এলাকার মানুষ আমাকে কইবে কত বড় লোক হয়ে গেছে হাই ফকিনি পইনি কয়টা বেতন পাস দুইজনে মিলে 8,000 16,000 টাকা বেতন পাস সংসার চালাইতে কষ্ট হয় তোরা দিবি কুরবানি না এমন করে কইতাছো কেন আমাকে যদি 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিতে হবে এমন কি কোথাও লিখিত আছে আমরা তো চাইলেই দিতে পারি একটা কোরবানি সবাই মিলে জিল্লা সবাই মিলে দিলে দিবি না এত যে কথা কও তুমি যাম কামাই করো সেই টাকা কই যায় মানুষ অটো চালায় কত কিছু করে এক একজন অটোওয়ালা কত টাকা ইনকাম করে তোমার টাকার হিসাব কই একদিনও তো দিলা না গালগুপ্পা খায়া খায়া যে গালগুপ্পাটা বানাইছো এরকম ফুইলে এটা এমনি এখানে বড় এই যে আপেল খাও কমলা খাও আঙ্গুর খাও সংসার চালাইতে কত খরচ বুঝস তোরা হ্যাঁ বুঝস আমার সংসারের হিসাব আমি জানি তোর কাছে আমি হিসাব দেবার যাবো আমি গাড়ি চালাই আমি যে কয় টাকা কামাই আমার সংসারের পিছনে খরচ আছে 2 বউ বলে তো সুজা না বুঝো নাই আরে বাবা তোমার টাকার হিসাব কি আমরা চাইছি আমরা কি তোমারে টাকা দেই না কম বেশি তো সবাই দেই পোলাটা এত করে কইতাছে পোলা কি আমার একলার তোমারও তো পোলার একটা বায়না তুমি পূরণ করতে পারবা না কেমন বাপ তুমি হ্যাঁ এই এত কথা বাদ কোরবানি দিতে চাইছি পোলায় শখ করছে কোরবানিটা দাও আচ্ছা তো কুরবানির হিসাব আমি দিবার নইছি আয় 3 জনে মিলে 2 লাখ টাকার দর গরু কয় টাকা করে হয় 71 75,000 70,000 পেটে দে দেরবি দে আরে বাবা হ্যাঁ একদম গরুই কোরবানি দেবো কেন মানুষ কি ছাগল কোরবানি দেয় না খাসি কোরবানি দেয় না আমরা মিলে জিলে তো একটা খাসি কোরবানি দিতে পারি হ্যাঁ এতদিন পরে তুই একটা ঠিক কথা কইছস আমি তো মনে করতাম তোর কোনো বুদ্ধি শুদ্ধি নাই যা বুদ্ধি আছে সবাই মেকআপের পিছনে ক্ষয় করস কিন্তু আজকে তোর বুদ্ধিতে আমি সাই দিলাম চলো না আমরা 3 জন মিলে জিলে একটা খাসি কিনা কোরবানি দেই খাসি কুরবানি দিবি পোলার মাথায় ঢুকাইছত কুরবানি দুইটার মাথায় ঢুকাইছত কুরবানি না দিলে তো ছাড়বি না খাসিও তো মেলা দাম রে 20-25,000 টাকা এই মার্কেট কইরা তাইলে আব্বা আচ্ছা দেই চলো এ আবার কই যাবি আরে গরু দেখতে যাবো মাত্র না গরু দেখে আসলি তোমরা দেখছো আব্বা দেখছো নাকি আব্বা চলো এক গরু কয়বার দেখা লাগে কই তোমরা তো দেখছো আব্বা তো দেখে না আব্বার দেখাইনি আসি কত বড় বড় গরু যাও গরু দেবি না তোর পোলা না এটা তোর পেটে চাল লাব্বা দুধা দে এই পোলাটারে নিয়ে আর পারি না হায় বাহ আরেকজন একদম অফিস থেকে আইসা ক্লান্ত হয়ে গেছে বাড়ির তোর কোনো কাজ কাম নাই রান্না বাড়া নাই আরে বাবারে কি শখ এখন যে থালা বাসন মাজা লাগবো রান্নার ব্যবস্থা করা লাগবো আব্বা এই দেখো কত বড় বড় গরু এই দেখো গরু তো বড় হয়ে আছে হ্যাঁ আব্বা দেখছো কত বড় বড় গরু আমার এত বড় একটা গরু দিবা আমি কুরবানি দিব ওই বেড়া তোর বাপেরে কি মনে করছ হ্যাঁ তোর বাপ ফকিননি খালি একটা স্ক্যাটার পরবার দে দেখবি এর সে ডাবল গরু কুরবানি দিব বেটা স্কেটার কি স্কেটার বুঝবি না স্কেটার হলো বড় লোকের সফটওয়্যার তুমি জানলে কেমবা আমি কেমনে যাচ্ছি এটা তোর কাছে হিসাব নেবো পোলা তুই আমার না আমি তোর পোলা হ্যাঁ কথা বেশি কস বেতন আব্বা তুমি কিন্তু আমার এবার একটা কুরবানি দিবে গরু এবার আইছে এবার একটা গরু কুরবানি দিবে তোর মারি কইরছ না দুইটা মা এও কবি তার মানে চাকরি করে হেইটা কি করে বোনাস টাকা দেন আমারে পেছা আইছে আমার রক্ত অংশ খাইবে নাকি আম্মা আমি খেলতে বেরোলাম মা আমা আয় আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে ঈদের কসমেটিক কিনো 1000 টাকা বালিশের কভারের নিচে রাখছি কাজে চুরি করে নিছে হাই হাই বোন বিশ্বাস কর আমি নেই নাই তুই আমার সতীন হইতে পারোস আমি তো সতীন হইতে পারি তুই আমার শত্রু হইতে পারোস আমি তো শত্রু হইতে পারি কিন্তু চুরি চামারি করার অভ্যাস আমার নাই আমি কিন্তু টাকা নেই নাই এই বাসাও মহিলা সবসময় বেশি কথা কয় আমি কি একবারও কইছি টাকাটা তুই চুরি করছস সব কিছু কিসের জন্য নিজের মাথা আগে থেকে নিয়ে রাখোস আরে বেডি তুই তো আমার সতীন সবসময় তো আমার সন্দেহ করতেই পারোস আচ্ছা দাঁড়া আমি আমার ব্যাগটা না তোর দেখাইতাছি আম্মা বংশে একটা পাগল আনছেন আপনি একটা পাগল আরে কি কষ্ট
তুই? হ্যাঁ, এই দেখ আমার ব্যাগের মধ্যে শুধুমাত্র 500 টাকাই আছে, আমি এটা রাখছিলাম, অনেক দরকারি টাকা। এই দেখ, এই যে দেখুন, আমার ব্যাগে তো 500 টাকা ছিল, আমার টাকা কই গেল? হায় হায় রে আল্লাহ রে আল্লাহ, বাসায় মনে হয় চোর আইছে, আমার টাকা হারাইছে, তোর টাকা হারাইছে, তুই এবার আমার টাকা নেস নাই তো? আচ্ছা কান সামনে একটা ধরাই দেবো, আমি হাত টাকা নিয়েছি, তোর টাকা চাইতে আমার টাকা বেশি, আমার 1000 তো 500 টাকা। আম্মা কন্যা টাকাটা কে নিছে কোন? সত্যি করে কোন? আমার যদি কসমেটিক না কেনায় কোরবানি ঈদে যদি আমি সাজতে না পারি তাহলে কিন্তু আমি একদম কুরুক্ষেত্র বাজাই দেবো। হ্যাঁ, তোমরা চুপ করো, এখনো তোমরা বুঝো নাই টাকাটা কে নিছে। আরে আম্মা কি কন? যদি বুঝতাম তাহলে কি চিল্লাচিল্লি করতাম, তার গলা চাইপে ধরতাম না। এখনো তোমরা বুঝো নাই টাকাটা কে নিছে। আম্মা সাবধান, কিন্তু আপনি কিন্তু আমার পোলা দোষ দিবেন না, আমার পোলার মতো ভালো মানুষ হয় না। আসলেই তোমার মাথার স্ক্রু ঢিলা আছে। আমি কি তোমার পোলার নাম কইছি? হ্যাঁ, সব সময় তুমি নিজের ঘরে নাও, নাহলে পোলার ঘরে নাও। আমি কইছি আমার পোলা। আজকে আপনার পোলার খবর আছে, খুঁজা খালি পায়া লই আমি। তুই দাঁড়ায় আছিস কা? আহস নাই। আপনার পোলা যে জুয়ারি, এটা তো আমার মাথায় নাই। আজকে খালি পায়া লই, ওর একদিন কি আমার একদিন। হায় আল্লাহ, এমন একটা জুয়ারি পোলা আমার পেটে রাখছি, আমার তো শান্তি নাই, শান্তি নাই। বন্ধু অনেক টাকা ঢুকাইছো মনে হয়। 1500 টাকা ঢুকাইছো। এই 1500 টাকা তুমি কত টাকা করে ফেরত আনতে পারবা? বন্ধু কপাল ভালো হইলে 15 লাখ হয়। রে বাবা রে বাবা, তোমার কপাল আসলেই ভালো। কোরবানি দিমু এবার। কি কোরবানি দিবা তুমি? রে বাবা রে বাবা, দাও তো কপালটা একটু ঘষা দিয়া লই। বন্ধু তোমার একটা কপাল, এমন কপাল 4 আঙ্গুল্লা হইব না? না 4 আঙ্গুল 8 আঙ্গুল্লা কপাল। এমন কপাল যদি আমার হইতো, আহা, সে নাকি কোরবানি দিবে। আমরা কোরবানির কথা ভাবলেও আগে ভাবি যে কত টাকা ঋণ আছে, কত টাকা মানুষ পায়, আর তুমি কিনা কোরবানি দিবা। ওরে কপাল, চালাও অটো, করছো 2 খান বিয়া। একখান বউ গার্মেন্টসে কাম করে, আরো একখান বউ গার্মেন্টসে কাম করে, 2 জনে গার্মেন্টসে কাম কইরা তোমার উপার্জন কইরা খাওয়ায়, আর তুমি রাস্তাঘাটে বইসা বাতাস খাও আর জুয়া খেলো, জুয়ারি। এমন কপাল যদি আমার হইতো, আরে কি কষ্ট, কি কষ্ট। মাঝে মাঝে ভাবি একটা বউ যদি অসুন্দর হইতো তাও তো কথা ছিল। তোমার যে 2টা বউ দেখতে সাক্ষাৎ পরিলাহান, তোমার কপাল না তো কার কপাল কও? বন্ধু এটা কপাল না, এটা হলো শরীরের স্ট্যামিনা যত বেশি থাকবে বউ তত বেশি থাকবে, এটা তুমি বুঝবা না। আর বউ বেশি মানে হলো ইনকাম বেশি। আর তুমি আমার যেটা বললা যে আমি বৈশা বৈশা জুয়া খেলি, বন্ধুরা জুয়া খেলা না, বৈশা থাকা না, এটা আমি যে কি পরিমাণে বড় লোক হওয়ার কাজ করতেছি এটা তুমি বুঝতে পারতা, তাহলে তুমি এখন মাটিতে বসে থাকতা না। তুমি কয়েকদিন পর দেখবা যে আমি এরোপ্লেন চালাইতেছি। হ্যাঁ শোন সতীন, অন্যান্য দিন আমি তোর হিংসা করলেও আজকে কিন্তু আমি তোর পক্ষে আছি। পক্ষে তো থাকবাই, আজকে যে নিজের পকেট থেকে টাকাটা গেছে এই জন্য পক্ষে চলে আইছো। তোর কাছে 500, আমার কাছে 1000। তো কতগুলা টাকা আজকে ওরে পায়ে লই, ওর অবস্থা একদম খারাপ হয়ে যাবো, গোষ্ঠী ষষ্ঠী পূজা করবো। ওইটাই করি, সামনে কোরবানি, একটু একটু করে কইছি টাকাটা জমামো, কোরবানি একটা চিন্তা ভাবনা করছি। আর এখন এই টাকা নিয়ে হায় তামাশা করে। জুয়ারির কাছে বিয়া বইছে, ও সবসময় জুয়া খেলা ধান্দায় থাকে, ও কি আর দিব কোরবানি? কারণ জুয়া হয়েছে তার 3 নাম্বার বউ, বুঝছ না কে? হ্যাঁ বুঝতে পারছি। বন্ধু বন্ধু তোমার বউরা না এদিকে আসতেছে তোমার সেবা যত্ন করার জন্য। আজকে জীবনে প্রথম দেখবো স্ত্রীরা কিভাবে স্বামীর সেবা করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ বন্ধু, আরে তোমার বদলে কি আমার সেবা করবে নাকি ভাবিরা? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার জামাইরে ভাগালি কে? আমার জামাইরে তুই ভাগালি কে? কেন করলি? কেন করে তোরে দাওয়াত দিয়ে কইতে গেছি? না না, এমনি ভাবলাম আপনারা সেবা করতে আসতেছেন, তাই আমি ওনাকে বলেছি, উনি চলে গেছে। এই সেবা যত্ন, মাঠের মধ্যে আবার কিসের সেবা যত্ন? আমরা দুইজন আইছি জামাইরে রসগোল্লা খাওয়াইতে, রসগোল্লা। রসগোল্লা আমাদের দেন। চুপ থাক, তুই আমার জামাইরে নষ্ট করছিস। তোর রসগোল্লা দিতেছিস, তুই বড় জুয়ারো না? আমার জামাইরে তো তুই জুয়া খেলা শিখাইছিস, আমি কি জানি না? সেটা এর লাগে শেয়ারে আসিস না? আমি শেয়ার না, আমি শেয়ার ব্যবসা করি। আরে আমি শেয়ারই। তুই জুয়া খেলাস না? তুই জুয়া খেলো না? শেয়ারে কি? আমি শেয়ার ব্যবসা করি। জুয়ার ব্যবসা? না না, আমি আরে বাবা গো ভাবি, আমি আল্লাহ, আমি গোয়া খেলি না। আরে আমাদের মান দেন। শেয়ার ব্যবসা কোনটা? আপনার জামাই পলাইতাছে, আপনার জামাইরে ধরেন। ঠিক ঠিক ঠিক। ও মা, মাইয়া মাইশের হাতে মিলে এত জোর থাকে।
এতদিনে বুঝতেছি আমার বন্ধুরে কি সেবা করে গো। ও মা, ওরে খান্ডে জোসেল রে কাল না কিনি রে বিয়ে করছি। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এই ধাক্কায় বাসায় দেওয়ার জোয়া খেলাম। আল্লাহ মা হ্যাঁ এই জায়গায় আইছস না? আয়া লোক আইছস কি মনে করছস খুঁজে পাবো না? পা ধরলে হইব না। কত বড় সাহস! মোবাইল আজকের পর থেকে তোর মোবাইল চালানো। খালি মোবাইল নিলে হইব? এই মোবাইল এনে রাখো। এই মোবাইলটাই যত নষ্টের মূল। এটা এখন ভাঙবো। আরে না না, মোবাইল ভাঙলে আমগুলো লস হয়ে যাইবো। আবার কিন্তু টাকা লাগবো না, তার সাথে মোবাইল বেচে কামে লাগামো। শোন না, যেই পর্যন্ত কোরবানির ঈদ না আসছে আর আমরা কোরবানি না দিছি সেই পর্যন্ত কোনো মোবাইল চালাচালানি নাই, একদম বন্ধ। বুঝছো? কথাটা শুনলে মতো মাথায় সেট করে রাখবা। চলে এবার বাড়ি চলো, বাড়ি চলো। সবাই একটু কাজে বিরত দাও, আমাদের স্যার আসছে, একটু স্যার আপনাদের সামনে একটু কথা বলবে। স্যার আচ্ছা ঠিক আছে, বলুন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা তো অবশ্যই জানেন যে আমার এইরকম আরও 10-12টা ফ্যাক্টরি আছে। তো আপনাদের জন্যে আগাম ঈদের শুভেচ্ছা, সামনে ঈদ, সেই জন্যেই আপনাদের সবাই দাওয়াত রইল আমার ওখানে। আর দয়া করে আপনারা এই কুরবানির মাংসগুলো আপনাদের মাধ্যমে বিলি করা হবে, আপনারা নিয়ে যাবেন। আর আপনাদের বেতনের যে টাকাগুলো, এই টাকাগুলো আমার যে সুপারভাইজার আছে, সুপারভাইজার আপনাদেরকে পরিশোধ করে দেবে। আর কিছু বোনাস, মানে অর্ধেক বোনাস আপনাদেরকে দেওয়া হবে, আর বাকি বোনাসগুলো আপনারা ঈদের পরে নেবেন আর কি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, তাহলে আসি। আসসালামু আলাইকুম। চলেন স্যার। ভাই এবারে কিন্তু আমরা কোরবানি দিব, আপনাকে সবার দাওয়াত, সবাই আমাকে বাড়ি যাবেন। আপনি কি কোরবানি দিবেন? কোরবানি দিব খাসি, কোনো সময় কোরবানি দেন, এইটাই প্রথম। আচ্ছা জামুনি। আচ্ছা ঠিক আছে, আপনারাও কিন্তু যায়েন, গেলে অনেক খুশি হমু। আগে সবাই জানাইতেছে খাসি অনেকে নয় নাই, তার আগে মাইকিং শুরু করছে। ভাই এইবার না আমরা বড় একটা খাসি কোরবানি দেবো, আপনি কিন্তু যান দাওয়াত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই জলিল ভাই মাংস আনতে যান দাওয়াত। মোস্তফা ভাই ভাবিরে কিন্তু পাঠায়েন মাংস আনতে। সুপারভাইজার ভাই আপনি একটু স্যারের কাছে রিকোয়েস্ট করে কর না, আমরা এবারে নিয়ত করছি কোরবানি দিব, হাফ বেতন দিব হাফ বোনাস দিব, তা দিয়া তো হইব না। আপনি একটু কয়ে দেখেন যদি ফুল বেতন আর ফুল বোনাস পাওয়া যায়। যেখানে স্যার নিজে স্বয়ং এসে আপনাদেরকে বইলা গেছে, সেই জায়গায় আমি কোনো কিছু না, ঠিক আছে। আর কোম্পানিও একটু লসের দিকে। সবচেয়ে বড় কথা হলো আপনারা যদি নিয়ত ভালো করে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন, একমাত্র আল্লাহর উপর ভরসা রাখেন, কোরবানি দিতে পারবেন। এখন শুধু মনোযোগ দিয়ে কাজটা শেষ করেন। হ ভাই, এই গরিবের তো এক আল্লাহর উপরেই ভরসা। আচ্ছা ঠিক আছে, দেখি আল্লাহ কপালে কি রাখছে। এখন এই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে সবাই হাত চালাই, ঈদের আগে কিন্তু সব মাল আউটপুট দিতে হবে। এখন কথার মধ্যে কথা হইলো, সবাই ডাকছি। আসলে মা ব্যাপারটা হয়েছে, কোরবানির আশা করলাম সবাই, গ্রামের ব্যাক মানুষের জানে আমরা কোরবানি দিব এবার। সমস্যাটা হইলো আমি ট্রাক চালাইতাম, তোমরা আমার ট্রাক চালাইবার না করলা, অহন চালাই অটো, আমার কাছে থাকে না এখন পয়সা পাতি। খাসি কিন্তু টাকা লাগবো, এই টাকার যোগান কেমনে কি হইব? আচ্ছা তুমি ট্যাক্স চালাইতা, ওইটা থেকে যে তোমার কিসের জন্য বিরত রাখা হয়েছে এটা তো সবারই জানার কথা, নতুন করে তো আর কোয়ার কিছু নাই। এখন সব কথার এক কথা হইলো, আমি বেতন বোনাস যাই পাই সবকিছু থেকে বাঁচায় বসে আমি তোমার 8,000 টাকা দিবার পারবো। ঠিক আছে, বড় বউ যখন কইছে 8,000 টাকা দিব, আমি 8,000 টাকা দিব না। কোরবানিতে নইলে আমার ওই কসমেটিক্স একটু কমাই কিনলাম, কোনো সমস্যা নাই। তাই বাকি যে টাকা সেটা তুমি পূরণ করবা, বুঝছো? ওই তোরা দুইজনে মিলা দিবি 16,000। তোর পোলাই যে খাসি পছন্দ করছে, এই খাসির দাম কত? 20,500 টাকা নিচে মালিকের খাসি দিব না, এনে হাতে পায়ে ধরে 20,000 টাকা রাজি করাইলাম। এখন বাকি 4,000 টাকা কোন থেকে দিব? আমার ইনকাম আছে। কে টাকা কই যায়?
এই যে অটো চালাও সেই টাকাগুলো কোথায় যায় সেটার কৈফিয়ত তোমার দিতে হইব। মানুষও তো অটো চালায় তাই না? সে ঘরে তো টাকা পয়সা জয়মাতারা দালান করতেছে, তুমি কি করো? তোমার টাকা কই যায়? আরে বাবা 4000 টাকা কি আহামরি কিছু? মানুষ অটো চালায় কত কিছু করতেছে না, তুমি চাইলে তুমিও পারবা। অবশ্য তোমার ধান্দা তো একটাই, টাকা হাতে হইলে খালি জুয়া খেলা। টাকা কই যায়? হ্যাঁ দেখা করছে কি কইলি জয় খেলা সব উঠছে, আকাশ দিয়ে উঠছে। এইটুকু কই বেড়াইছে কি খেলা বাদ দিছি না এখন? কি সুন্দর করে কইতাছিস জুয়া খেলা বন্ধ করে দিছি না? আই তুই বন্ধ করছস না? তোরে আমরা দুজন জোর করে বন্ধ করেছি, তোর ফোনটা কাইরা নিছি, তারপর না তোর বন্ধ হইছে। এত কথা বাদ, টাকা কইতে ম্যানেজ করবে জানি না। কোরবানি পোলাই দিতে চাইছে, কোরবানি দিমু 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 মানে দিমু। ও দাদি, আমরা কোরবানি দিব না। কোরবানি যদি না দাও আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, আমি কিছুই খাবো না। দাদা ভাই আমরা কুরবানি দিব, এত চিন্তা করো না। এই যে আমার টাকা মার কাছে জমা রাখলাম, মানেন। এই যে আমার 8000 টাকা, বাকি যেই টাকা লাগবে ওই টাকা যে জোগাড় করে নিয়ে আসবো, অবশ্যই হালাল ভাবে, জুয়া খেললা না, বুঝছো? এই রাকিব যা, আমি যা, তুই 4000 টাকা জোগাড় কর, কুরবানি আমরা দিবই। তার জুয়া খেলা কইছি না, আমি ছেড়ে দিছি। তারপর দেখি আমি কেমনে ব্যবস্থা করাম। সাহসটা দেখছো? আসুন, তোরে কতবার বুঝাম এক কথা, হ্যাঁ বড়দের মুখে মুখে কথা কবি না। তুমি ছোট করে কাটতে কইছি না, বাপের মতো বাপরি ডাকছে না। তোমরা দিব এই পোলাটা কি এরকম কর, সব সময় খেত খেত বকা ঝকা, কি হইছে? না কিছু হয় নাই, আপনি বেশি বেশি আদর দেন না, চুলগুলা থানি পাগলের মতো বানায় রাখেন। কি ব্যাপার বন্ধু, মন খারাপ কইরা ঘাপটি মাইরা দোকানে বসে রইছো, কি হইছে? সমস্যা কি? সমস্যা তো সারা জীবনই সমস্যা। তোমার তো সমস্যা থাকার কথা না, সমস্যা তো আমার হইছে। তোমার দুইটা বউ, এটাকে বউ না কুস্তি? বউদের লগে কি তুমি কুস্তি করো? হ্যাঁ কুস্তি? আমার যে মাইটটা দিছে দুই বউ মিলা, খুব লাগছে তাই না বন্ধু? সে কবে মারছে, এখনো ব্যথা শরীরে লাইগা রইছে গো। আমিও মধ্যে মধ্যে এরকম প্র্যাকটিস আমার উপরে হয়, বুঝছো? আচ্ছা বাদ দাও, প্র্যাকটিসের কথা বাদ দাও। তোমার মন খারাপ কে আমার কও? আর কেউ না, মেশিন নাই। কি কও? কি মেশিন নাই মানে? কি হয়েছে? কাহিনী কি? কেমনে গেল? দূর মিয়া, মোবাইল নিয়ে গেছে গো বউরা। মোবাইল গেছে? আমি তো ভাবছি তোমার বউ দুইটা যে জজ্জাল, কি কি আবার গেল? অসভ্য কথা কই না। তাইলে মন খারাপ করে বসে আছিলা কেন? মন খারাপ করুন না, কি করুন ক? পুলাই শখ করতাম কোরবানি দিন, গরু তো আর দেওয়ার সামর্থ্য নাই, বুঝোই তো। ওর বউরা আর আমরা মিলা ভাবছিলাম যে একটা খাসি কিনা কোরবানি দিই। সব কিছু ঠিক আছিল, দুই বউ মিলা 16,000 টাকা জোগাড় করছে। পুলাই আবার যে খাসিটা পছন্দ করছে এটা আবার 20,000 টাকা দাম, 4,000 টাকা ঘাটতি আছে। কারণ আমি তো মনে করো অটো চালিয়ে যা কামাইছি সব তো জুয়া খেলে উঠে হেলাইছি, আমার তার 2 পয়সাও নাই। 4,000 টাকা হইলে পোলার শখটা পূরণ করে আসতাম, কোরবানিটাও দিয়ে আসতাম। তোমার এই নিয়তটা খুব ভালো হয়েছে। আমগো মতো অনেক মানুষ আছে, স্বাদ আছে সাধ্য নাই। অনেকে ইচ্ছা করে একটা কুরবানি দিব, কুরবানি দেওয়ার টাকা জোগাড় করতে পারে না। মানুষের বাসা থেকে মাংস হয় না, তারপর কুরবানির ঈদ পালন করতে হয়। আবার যাকে সামর্থ্য আছে তারা কুরবানি দেয় ঠিক, কিন্তু কুরবানির মাংস যেভাবে ভাগ করার সেভাবে ভাগ করে না। পঞ্চায়েতের মাংস কি জিনিস সেটা তো মানুষ এখন ভুলেই গেছে। তাই বন্ধু, তুমি কিন্তু আমার কাছে কয়টা টাকা পাও, মনে আছে? মনে আছে, চাই নাই বন্ধু মানুষ তোমার কাছে আবার আছে না না আছে, এর লিগে কিছু দিই অন্যভাবে যদি ব্যবস্থা হয়। ধরো আল্লাহ তোমার নিয়ত কবুল করছে, কয়দিন আগে শেয়ারের কিছু টাকা পাইছি, হালাল টাকা, হারাম টাকা না। তো আমি নিয়ত করে রাখছিলাম এইবার তোমার টাকাটা তোমার ফেরত দিয়ে দিব। সাথে নিয়ে নিয়ে ঘুরতেছি, তোমারও দেখা পাই না, তোমার টাকাটাও তোমার দেই না। আমি তোমার 4,000 টাকা নিয়ে আসছি বন্ধু, আমি দিতেছি, খারাপ। এই যে নাও, এখানে 1,004 টাকা আছে, নাও যাও যাও কুরবানি দাও। থ্যাংক ইউ বন্ধু, তুমি যে কি উপকার করলা। বন্ধু আবার কিন্তু জুয়া খেলো না, কুরবানি দিও। আর না জোয়া তো মোবাইল মেশিন নাই, বুঝো না। যাও যাও। আরে মানুষ
গরিব হইলেও ওর মনটা ভালা। গরিব মানুষের কত সময় কত রকমের ইচ্ছা করে, টাকা পয়সার অভাবে ইচ্ছাগুলো পূরণ করা যায় না। যাক, আমার বন্ধু এবার তাইলে কুরবানি দিব। এই একটা পান দাও। মা, ও মা, মা, আরে কি হয়েছে, এত ডাকাডাকি করতেছিস কে? ওরা কই? ও তো ঘরে আছে। টাকা জোগাড় হয়েছে মা। টাকা জোগাড় হয়েছে, আহ, খুব খুশি হয়েছি বাবা। রকি, তাড়াতাড়ি আয়। এই বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, আসো তাড়াতাড়ি। মা, কি হয়েছে মা এরকম চিল্লাচিল্লি করতেছেন কে? তোমরা কইছিলা না দুইজন আমার পোলা টাকা জোগাড় করতে পারবো না? এই দেখো 4,000 টাকা জোগাড় করছে। কিছুই বুঝলাম না। আই, তুমি না করলে তোমার কাছে কোনো টাকা নাই, তাহলে তুমি 4,000 টাকা কই পাইছো? এত দ্রুত টাকা কিভাবে জোগাড় করলা? ওই তুই চুরি চামারি করস নাই তো, কোনো আকাম করে বাড়ি ঢুকস নাই তো? এই তুই চুপ কর, আমি কথা কইতেছি। এই তোমার কাছে তো টাকা ছিল না, এটা সত্য। জোয়া টোয়া খেলে আবার টাকা আনো নাই তো? শোনো, কোরবানি একটা হালাল কাজ, এনে হারাম টাকা দিয়ে কিন্তু কিচ্ছু হবো না। তুমি যদি হারাম টাকায় না থাকো তাহলে এখনই কও টাকা ফেরত দিয়ে আসতেছি, তুমি সবাই ফেরত দিয়ে আসো টাকা। হ্যাঁ, ওই তোরা আমার কি মনে করছ রে? আমি জুয়া খেলারি, অতটাও খারাপ না। আল্লাহ খোদার ডর তো আমার ভিতরে আছে। কোরবানি দিব, কোরবানিতে জুয়া খেলা টেহা দিয়ে দিলে কবুল হবো? একজন আছে টেহা পাইতে, আমি সেই 4,000 টাকা নিয়ে আইছি। দেখছো বৌমা, দেখছো আমার পোলা হালাল টাকাই নিয়ে আইছে। আমার পোলা হারাম টাকা দিয়ে কুরবানি দিব না, বুঝছো? তোমরা সবসময় আমার পোলার সাথে তোমরা এরকম করো। আব্বা, তাহলে তোমরা এই জায়গা থাকো, আমি সবার এই জায়গায় আসি। আমাকে দেখছেন আম্মা আমার পোলাটা কত খুশি হয়েছে? খুশি হইব না? মনের আশা পূরণ হইতাছে। রুমন কাকু, ওই রুমন কাকু, কাকু, কিরে কি হয়েছে, চিল্লাতেছিস কে? কালকে কুরবানির খাসি কিনতে যাবো, আপনি কি যাইবেন? কুরবানির খাসি? কাগো কুরবানির খাসি? আরে কাকু, আমগো লেগে খাসি কিনুম, আমরা কুরবানি দিমু। তোরা কুরবানি দিবি? তোর 2 মা একবার গার্মেন্টসে কইছিল যে কুরবানি দিব, আমি ভাবছিলাম ফুটানি করতেছে, এখন দি তোরা সত্যি সত্যি কুরবানি দিবি? হ, আমি একটা খাসি পছন্দ করে আইছি, 20,000 টাকা দাম। 20,000 টাকাতে খাসি কিনবি? কখন যাবি খাসি কিনতে? কালকে সকালে আমগো বাড়িতে থাকেন। আচ্ছা তাহলে তুই বাসায় যা, আমি কালকে যাবো নি। আচ্ছা। আমগো মতন গার্মেন্টস কর্মীও কুরবানি দেবো, আল্লাহ তুমি কবুল করে নিও। সাজিদা, শুনলাম তোর গার্মেন্টসের মালিক নাকি 5টা গরু কুরবানি দিব। হ্যাঁ আব্বা, ঠিকই শুনছো তুমি। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো বাবা, তুমি হঠাৎ করে আমার এই বাড়িতে কি মনে কইরা? ওই যে সামজার লগে কথা কইতেছিলাম। কি বলবি বল। আরে জানোস না, আমাদের গার্মেন্টসে চাকরি করে, ওই যে নাম কি জানি, বিথিয়ার হলো মাহি, ওগো এবার কুরবানি দিব শুনলাম। আরে আসুন না, ওই যে অটোওয়ালা রাকিব, ও দিন রাত সমানে অটো চালান বাদ দিয়া খালি জুইয়া খেলায়, আর ওর বউ 2টা গার্মেন্টসে যায় চাকরি করে, তারা নাকি দিব কুরবানি। তাই হাসুন না, যে অটোওয়ালা নাকি দিন রাত সমানে জুইয়া খেলে বেড়ায়, আর হ্যার বউ 2টা দিব কুরবানি, আর সেই কুরবানি কি আর কবুল হইব? কৌশে দেই বাবা। শোনো আব্বা, কোরবানি কবুল হইব কি না হইব তা আল্লাহ জানে। তুমি কেমনে এই কথা কইতাছো যে কোরবানি কবুল হইব না? এটা তো ঠিক না। তুমি পারলে হের লাগে দোয়া কইরো। আচ্ছা চাচা বাদ দেন, আর সামনে যা, চল একটু ঘুরে আসি। তুই যে আমার ভালো লাগতেছে না, আমি যাইতাম না। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই, কালকে আমরা বড় একটা খাসি কুরবানি দিমু, শুনছেন নাকি? আরে আমি শুনুম না কে? শুধু আমি না, এলাকার যারা আছে সবাই জানে। তোরা তো ডোল বাইরে কইছো যে আমরা খাসি কুরবানি দিব। তাহলে কালকে আমাকে বাড়িতে যান। না রে, যে চাকরি করে হাসপাতালের, ঈদের জন্য ডিউটি আছে, আবার নাইট ডিউটি আছে। তাহলে আপনার বাপেরে পাঠাই দেন, মাংস দিয়ে দিবানি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা। এই বিধি, আমি গেলাম, কামে গেলাম। খারাও কামে গেলাম মানে? আজকে বন্ধের একটা দিন তুমি কই যাইতেছো? কই যাবো আবার? কাম তো একটাই, অটো চালাম না আমরা।
না, বন্ধের দিনে কোনো অটো চালাইতে হবে না, আজকে বাসায় থাকবা। বুঝলাম না, আজকে একটা বন্ধের দিন তুই বাড়ি থেকে কই যাইতাছস? আমরা আজকে বাসায় ভালো মন্দ রান্না করবো, একলগে খামো দামো, সবাই সময় কাটামো। তুই কই বেরাস? তুই কোথাও বাইরে যেতে পারবি না। আচ্ছা তোরা দুইটা আমার কত তোকে যন্ত্রণায় কি আমি কামেও যেতে পারব না? আমি একসময় চালাইতাম ট্রাক, তোকে আড্ডা রইলো আমি ট্রাক চালাইতে পারব না। আমার নামাই দিল অটোতে, ইজ্জতের ইজ্জত শেষ। আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। হ্যাঁ, ট্রাক ড্রাইভার হ্যাঁ কিনা চালাই অটো, ইজ্জত শেষ আমার। তোরা ইজ্জত খেয়ালাইছ, অটো চালাইবার যাবো হে জায়গায় তোকে কি সেরা আপত্তি থাকে? না, পারবা না। আচ্ছা, তুমি কি একটা জিনিস ভুলে যাও, ট্রাক চালানো কিসের জন্য বন্ধ হয়েছে? এই কথা তোমার বারবার কিসের জন্য মনে করাই দিতে হবে কত? তুমি যেই জেলাতে যাও ওই জেলাতে যাই প্রেম করো, যেই হানে মাইয়া পাও ওই হানে প্রেম শুরু করে দাও। আর শেষমেশ কি করছো? এই যে একটা সতীন আমার জন্য ঘরে নিয়ে আসছো, এখন তোমার আবার ট্রাক চালাইতে যাই আবার যাই প্রেম করবা, তার হইব না। এই কথার সাথে আমি সহমত। বড় আবার কোনো কথায় আমি মিল না খুঁজে পাইলো, এই কথার লাগে আমি মিল খুঁজে পাইতেছি। তুই এক একটা ডিস্ট্রিক্টে যাস, এক একটা মাইয়ারে পটাস প্রেম করস, আকাম করস। তোরে ভোলাবেলা এই সুন্দর চেহারাটা দেখে আমিও বইটা গেছিলাম, ভাবছিলাম একটা রোমিও মার্কা পোলা আইছে আমার জীবনে, রাজপুত্র। আয়া দেয় একটা সতীনও আমার গিফট করছে, কিন্তু না, আমি তার কোনো গিফট নিব না। আমার যদি চুল ছিঁড়াছিঁড়ি করা লাগে আমি এই সতীনের লগেই করুম, আর কোনো সতীন এই বাড়িতে আইব না। তুইও বাড়িতে বাইরেবি না, তুই আজকে বাড়িতে থাকবি। আরে শোনা গো, আমার কি আশা হবো না? তোকে একটা জিনিস করি, মজার গল্প। হ্যাঁ, আগে যখন আমি ট্রাক চালাইতাম, আমি থাকতাম আর আমার হেল্পারটা থাকতো, আর কেউ থাকতো না। আমার ট্রাকের ভিতরে তো আর যাত্রী ফাত্রী নাই, মাইয়া যাত্রীর কোনো সম্ভাবনা ছিল না, পুরুষ যাত্রীর কোনো সম্ভাবনা ছিল না। হ্যাঁ, আমার যত ধ্যান জ্ঞান ছিল, আমার দৃষ্টি শুধুমাত্র আমার রাস্তার মধ্যে থাকতো আর আমার স্টিয়ারিং এর মধ্যে থাকতো। আর বর্তমানে তোরা দুইজনে আমার যে বুদ্ধি কইরা যেখানে ঢুকাইছিস, যে অটোর মধ্যে আমার ঢুকাই দিছিস, সেই অটোতে কারা ওঠে জানি? সুন্দরী সুন্দরী নারী, কুচি কুচি মেয়ে, অনেক সুন্দরী। আমি চালাই, আমার সামনে দুটো গ্লাস আছে, আয়না যেটা যে তাকে দেখা যায়। হ্যাঁ, কি যে ভাল লাগে, একবার রাস্তায় তাকাই, একবার তাকে তাকাই, একবার রাস্তায় তাকাই, একবার তাদের তাকাই। এগো সুন্দর সুন্দর মাইয়া লাগে, প্রেম করতে কি মজা লাগবো মনে করছে। হ্যাঁ, ভালো করছ। তখন দুইটার চিন্তায় পানি ছাই ঢালে দেবো। এই যে আমার অটো চালিয়ে দিস না, টাকের মধ্যে তো আমি একা থাকতাম, আমার যাত্রী ওঠে অটোর মধ্যে, সুন্দর সুন্দর মাইয়ারা ওঠে, স্টুডেন্ট ওঠে, ছাত্রী ছাত্রী, এটা লয়ে চাইলে প্রেম করে আরি। ওরে, তুমি প্রেম করবা সুন্দর সুন্দর ছাত্রীগুলোকে? খারাপ আছে কিসের জন্য? প্রেম করা শিখায় দাও। সেনা গমার আরো প্রেম করার শখ আছে তোমার, তাই না? দাঁড়াও, তোমার শখ মেটাই। দাঁড়াও, চুলার মধ্যে শুধু তরকারিটা বসানো দেখা, আর না হয় এই বেটার পিছনে আমি আজকে যাইতাম, যত দূর যাইতো তত দূর যাইতাম, যাই ওর টেঙ্গিটা ভাঙতাম। হ্যাঁ, আমারও ফেস প্যাক গোলানো, স্কিনটা যেন কেমন হয়ে গেছে। রূপ চর্চা না করা লাগলে ওরা দিতাম। চলো নাকি জামু? আরে না, আরে আমার বন্ধু রাকিব না? এই বন্ধু, বন্ধু দৌড়াও কেন? বন্ধু, বন্ধু তুমি দৌড়াইতেছিলা কেন এখান থেকে? দৌড়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ব্যায়াম করতেছি। ব্যায়াম করতেছো? এখন তো সকাল গিয়া বেলা হয়ে গেছে, এই সময় তো কেউ ব্যায়াম করে না, সবাই তো ব্যায়াম করে সকালে। তুমি এখন কেন ব্যায়াম করতেছো? কি হয়েছে সত্যি করে কিলা বলো। তার তুমি এই জায়গায় তো সকালে হয়ে আসলে কে? আসলে বন্ধু হয়েছে কি, কয়টা দিন বৃষ্টি গেছে না, তোষকটা স্যাঁত স্যাঁত হয়ে গেছে। দেখ তোষকটা রে রইদে দিচ্ছি, আরে গতবার একটা তোষক রইদে দিছিলাম, কুত্তায় বুটটা থুয়ে গেছে। তাই এইবার তোষক রোদ দিয়া তোষকের মধ্যে শুইয়া তোষক পাহারা দেই আর কুত্তা সরাই। তোমার মাথায় বুদ্ধি বন্ধু। যাও, জুয়া টুয়া খেলবা নাকি আজকে? না, আজকে খেলবো না, তুমি খেলবা? আমি তো এখন আর জুয়া খেলি না, অন্য ধান্দায় আছি। সে টেরা লাগামো আর কি, টাকা পয়সা দেখি। শরীরের মধ্যে অনেক কিছু করা লাগবো, নায়ক নায়ক হওয়া লাগবো। আসো। কেন নায়ক হইতে হবে? আরে কই যাও তুমি? বেশি কথা কম গো, শরীরে ব্যায়াম করতেছি, ব্যায়াম করবো তো। আরে কিসের ব্যায়াম করতেছো আমার একটু বলো। শুনলাম আমি এবার নাকি আপনারা কুরবানি দিতেছেন। হ ভাই, এবার আমার পোলার দুই বউ মিলা কুরবানি দিতেছে। আমার নাতির অনেক শখ, সে কুরবানি দিতে চায়। এই জন্যে ওরা সব কষ্ট কইরা টাকা পয়সা জমা কইরা
একটা খাসি কুরবানি দিব। তাইলে তো ভাবি আমি বড় করে একটা দোয়া করি যাতে আল্লাহ এই কুরবানিটা কবুল করে। আল্লাহ আমিন। আল্লাহ গো, এই গার্মেন্টস কর্মী দুই বউ এই কুরবানি ঈদে খাসি কুরবানি দিব আল্লাহ, তুমি সেই খাসি কুরবানি কবুল কইরা নিও ভাবি, রানের মাংসটা আমারে দিয়েন। আমিন। আরে খালি রানটা, সব জায়গা থেকেই তোমারে মাংস দিমু, তুমি চিন্তা করো না। তুমি আমগো পাশে বাড়িতে থাকো, তোমারে না দিয়ে কারে দিব কও? দিলেন সত্যি, তাহলে তো ভালো হয়েছে। তাই অহনি আমার নামটা লেখা রাখেন। আরে তোমার নাম লেখা রাখতে হইব না, আমগো বিপদে আপদে তুমি তো আগে আসো, তোমার মাইয়া আসে, তোমার নাম লেখা লাগবো না। বুঝছি ভাবি, বুঝছি। আমার কোরবানির মাংস দিবেন, আমি অত্র এলাকা ঘুরা 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 মানুষের কাছে কইয়া আসি গার্মেন্টস কর্মী দুই বউ এইবার কোরবানি ঈদে খাসি কোরবানি দিতেছে। দাদু ভাই, তুই খুশি হয়েছিস এবার? আজ এবার আমগো কুরবানি হইব, তুই অনেক মাংস খাইতে পারবে দাদু ভাই। হ যা বাবা যা, খাসিটা দেখে শুনে আনিস, যেন কোনো রোগ বালাই না থাকে। আমা কোন সময় ছাগল কেনা বেচা দেখি নাই। আমি কইতেছিলাম কি আমরা দুইজনও তার সাথে যাই। যাও, সমস্যা কি আছে? সমস্যা আমাগো না, সমস্যা আপনার পোলার সাথে নিতে চায় না। হ্যাঁ মা, কি কই দীপ, মাইয়া মানুষ কোনোদিন ছাগল কিনবার যায়? আমি আর আমার বাপে যাবো, তাই না বা? এই তুমি চুপ করো, মাই কইছে না এখন আমাকে নিয়ে যাইতেই হইব, আমরা দেখমু না বলে খবর আছে। ওরা যখন শখ করছে নিয়ে যা বাবা, আমার না অনেক কাম আছে, কাম না থেকে আমি যাইতা। এই যে মা, তুমি একটা কথা কয়ে ফেলাইলে, তুই যখন কথা কও মনে হয় কি মাসুম বাচ্চা, তুমি কিচ্ছু বুঝো না। দুনিয়াতে তুমি এই সবে মাত্র পয়দা হয়েছো, তোমার কথার মধ্যে যে কি প্যাস তুমি এটা বুঝো না। না আমি ওখানে লয়ে যাবো না, একটা প্যাস লাগাই দিছো অনেক একটু আইন থেকে ছাগল কিনবার যাবো। চলো, আমি কোনোদিন ছাগল কেনা বেচা দেখি না। স্বাগত আছি, আর কতক্ষণ এনে দাঁড়ায় থাকুম, তুমি যাই একটু ডাইকে নিয়ে আহ রাখিব রে। না বাবা, আমি যাইতে পারুম না বাবারে। বাবা, ওর যে বউ, ওই বউ হাতে আমি যেই খাওয়া খাইছি। ও রাকিব, রাকিব ভাই ভালো করে ডাক দেন। আরে আসো না কে? তোমরা আইছো? আরে আসছি, এই ছাগল নিয়ে আসছি ছাগল কেনার জন্য। কি কইলা? না চাচারে নিয়ে আসছি, চাচা ভালো ছাগল চিনে। আরে চলো তাড়াতাড়ি, মেলা দাও, মেলা হয়ে গেল। ভাবিরাও তো আসছে দেখতাছি। চলো চলো তাড়াতাড়ি ছাগলটা নিয়ে আসি, ছাগলটাই না আমরা সেই মজা করুম। চলো 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 বন্ধু আসো আসো। আরে চলো তাড়াতাড়ি ছাগলটা নিয়ে আসি। লাল কালার নাকি যেটা দেখে আইছো, তোমার পোলায় পছন্দ করছে এইটাই। ভাবি বেগুনি কালার কিনবেন ছাগল, বড় সরো ছাগল কিনে। আরে আপনি বেটা চুপ থাকেন। দেখ আজকে 7 দিন ধরে তোর মাই তোর ছাগল পছন্দ করে ছেড়ে দিছে, এখন হইলো বেগুনি কালার। তোর মা মানে কোথায়? দুই মাই ছাগল কিনবো, ছাগল 1 2 3.5 রাত পোহাইলে ঈদের দিন। 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 কুরবানি কুরবানি দে বাজান। আব্বা কালকে তো ছাগলটারে কুরবানি দিতে হবো। হ্যাঁ, কোরবানি তো দেওয়ানি লাগবো, কোরবানি লেগে তো কিনছি। কালকে নামাজটা পইরা খাসিটা লইয়া মাঠে যায় জবাই দিয়া কি আনন্দ হইব বাজাই না বা। তাহলে পাতা খাও বা। হ্যাঁ, আমি আহি একটু বাজার থেকে ঘুরে আহি। ছাগল না কেনার পর থেকে মনের মধ্যে আলাদা একটা শান্তি আইসা পড়ছে যে এবার আমরা কুরবানি দিব। শোনাপা, সিদ্ধান্ত ফাইনাল, এই ছাগলের পিছনের রান্দুইটা আমার পছন্দ হয়েছে। কি পিছনের রান্দুইটা তোর? কিসের জন্য তোর? কেমনে? এই ঈদ আমি একটা সাজগোজের জিনিস কিনি নাই, সমস্ত টাকা আমি এই ছাগলের পিছনে দিছি। কি লেগে দিছি? তোর পোলায় কোরবানি দিব, তোর পোলার পছন্দ, মা কোরবানি দিব, মা কোরবানি দিব। আমি নিজের দিকে না তাকায় তোমার পোলার শখের দিকে তাকাইছি। এখন তুমি আমারে জিজ্ঞাসা করো কিসের জন্য? এই ছাগলের পিছনে 2 রান আমার, কোনো কথা হবে না, চুপ। ও কি কথা? ছাগলের পিছনে টাকা দিছস বলে পিছনের রান 2টাও তোর, তা তো হইব না। পিছনের রানে মাংস বেশি, ওই 2টা আমার। খালি হাত দিয়া দেখিস পিছনে 2 রানে। সতীন আমি তোরা ভুলে যাবো, তুই আমার বড় সতীন, কোনো কিছু মানবো না, যুদ্ধ লাগাই দিব।
এই রান আমার ঘরে যাইব, তোর ঘরে না। বললো আর হয়ে গেল। এই বাড়িতে আগে আমি আইছি, এই বাড়ির যত জিনিস আছে সব কিছুতে আগে আমার ভাগ। এই সতীন এক পিস, তুই ভাগ্য কইরা পাইছিস, তোর ভাগ্য ভালো। বেশি যদি কথা কস আমার কিন্তু গায়ে হাত তুইটা যাবো। কি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? আচ্ছা তুই যদি আমার গায়ে হাত তুলোস, আমার হাতকে আমি ঘরে রাইখে আসছি সুকেসের ভিতরে, আমি তোর গায়ে হাত দিতে পারবো না? এখনই কিন্তু একটা লাগাই দিব। আচ্ছা শোন, এত কথা বাদ, তুই ছোট সতীন, আমি তোর গায়ে হাত দিতে চাই না। আমার কথাটা আগে শোন। কালকে কুরবানি, ছাগল কুরবানির পরে কলিজা, গুড়দা, ব্যবসা, মাংস, বড় রান ছোট রান সব একখানে হয়ে যাবো, কেউ চিনতে পারবো না। তার থেকে ভালো তুই তোর মন মতো মাংস নিস, ভুড়িটা আমার। কি ভুড়ি তোর? তুই তো সব সময় স্বার্থপরগিরি করস। ভুড়ি তোর কেমনে হয়? ভুড়ি আমার, এই ছাগলের ভুড়ি আমার। আমি পরিষ্কার হবো, আমি রান্ধুম, আমি জাল দেবো, আমি খাবো, আমার জামাই লইখাম, তোরে দিব না। আরে তুই আমার কথা শোন, আমি ভাবছি ভুড়িটা আমি আমার বাপের বাড়িতে পাঠাবো। আমার মা যে সুন্দর করে ভুড়ি রান্ধে, আমার মা ওইখান থেকে সিদ্ধ করে পরিষ্কার করে রান্না করে আমার বাড়িতে পাঠাবো, পরে আমি খামো। ওরে বাবা রে, নিজের পোলা শখ পূরণ করবে, ভুড়ি তার বাপের বাড়ি পাঠাইবে। আমি ভাইসা আসছি, তাই না? আমি ভাইসা আসছি। এই সংসারে আমি ছোট, আমি শখের, আমি ভালোবাসার। যা হবে আমার আমার মতো করে হবে, তোর মতো কিছু হবে না। তুই তো বুড়ি হয়ে গেছো, তুই সাহসটা কর না। কিসে কইলি তুই ভুড়ি তুই নিবি? আমার আমি ভুড়ি তুই নিবি? কেমনে নিবি? থামো। আম্মা এর গোস্ত নিয়ে তোমরা খালি মারামারি করো, সব সময় ঝগড়া করো, কি আছে? আমি ঝগড়া করছি নাকি? হ্যাঁ, আপনারা পাগল বল ঝগড়া করে একটা ডিস্টার্বলা মহিলা। কত রকমের সতীন যে দেখছি, তোর মতো পচা সতীন আর দেখি নাই। আপনি আমার কথাটা আগে বুঝতেন। ও চাই সব কিছু নিতে, যেমন ছাগলের পিছনে রান, ছাগলের ভুড়ি, ছাগলের মাংস, ও চাইতেছে সব নিয়ে যাইতে। এই থামো তো থামো। এই তোমাকে দুইজনের কারোই ভুড়ি খাওয়া লাগবে না, ভুড়ি খামো আমি। কি কি কইলেন আপনি? ওই শুনছো ছোট সতীন, একাই তো ভুড়ি, তারপরে খাইবো ভুড়ি। আপনার দাঁতে এত শক্তি আছে, ভুড়ি চাবাইতে পারবেন আপনি? আরে সবসময় হিংসাগিরি করে, দেখছো না? তুই আর আমি একটু ভুড়ি নিয়ে ভাগাভাগি করতেছে, অমনি জিব্বাটা দশাত হয়ে গেছে ভুড়িটা খাওয়ার জন্য। এই বৌমা, এরকম করে কথা বলতেছো তোমরা? আমি তোমার শাশুড়ি না? তোমাদের মধ্যে তো কোনো লেহাজ নাই। তোমরা এতই বড় বেয়াদব, সব সময় ঝগড়া করো। এখন আমার সাথেও লাগাইছো। শাশুড়ি তো শাশুড়ির মতো থাকেন, সত্যি নিতে জান কে? শাশুড়ি? হায় হায় রে, আস্তাগফিরুল্লাহ। এই বৌমা, তুমি কারে কি কইতেছো? তোমার হুঁশ জ্ঞান আছে? আমি তো তোমার শাশুড়ি, শাশুড়ি কেউ এই কথা কয়? বেয়াদব মহিলা। ওই আম্মা দেখেন, ভুড়ি কোনো ভাগা হয়ে যাবে না, ভুড়ি আমি নিমু। এই শোনো, যা হইছে হইছে, চলো। কালকে ঈদের দিন মশলাপাতি বাটা লাগবে না, এই চলো, দুইজনই চলো। আমি মশলা বাটতে পারবো না, যা বাটা আমি যে বড় সত্যিটা বাটবো। ওই বাটবো, আমি কি শ্বশুর বাটবো? বেশি কথা দাম কমি, আমি মশলা বাটতে পারবো না। মশলা বাটা কষ্ট আছে। হে আরে আল্লাহ, আকাশের অবস্থা তো খুব খারাপ, এখনই বৃষ্টি নেমে যাব। এই রকি, তাড়াতাড়ি ছাগলটা বান্ধা থুয়ে সাপড়ার নিচে, তাড়াতাড়ি যা। আল্লাহ, কালকে ঈদ, কুরবানির দিন। আমার নাতিটা কত শখ করছে কুরবানি দেবে। যদি কুরবানিটা না দেওয়া হয় এই বৃষ্টির জন্য, আমার নাতিটা অনেক কষ্ট পাবো। হে আল্লাহ, তুমি কালকের দিনে বৃষ্টিটা দিও না আল্লাহ। আমার নাতির মনের আশা, আমাকে সবার মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। কালকের দিনে তুমি বৃষ্টি দিও না আল্লাহ, কালকের দিনে তুমি বৃষ্টি দিও না আল্লাহ। তোমারে বৃষ্টিতে ভিজতে দেবো না, রাইতে খাওন দেবো, কালকে সকালে তোমারে গোসল করামু, তারপরে তোমারে কুরবানি দেবো। আম্মা, আম্মা, আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ঈদ মুবারক। তোমরা দুইজনের আজকে কত সুন্দর লাগতেছে আমার বৌমা গো। আম্মা, তোমার পাও ধরে দাও, নামাজ যাবো। সালাম করি। যা। যাই। ঈদ মুবারক। ঈদ মুবারক। আম্মা ঈদ মুবারক। হ্যাঁ। আম্মা ঈদ, আব্বা ঈদ মুবারক। ঈদ মোবারক বাবা। আম্মা, সারা বছর আমরা যত অন্যায়, যত ভুল করছি, যত বিয়াদবি করছি, সব কিছুর জন্য কিন্তু আজকে আমাকে মাফ করে দিবে। হ্যাঁ মা, আমারও মাফ করে দেন, আমিও তো মেলা অন্যায় করছি। আপা, তুমি আমারে মাফ করে দাও, আমি তো তোমার লগে অনেক অন্যায় করছি। ঈদের দিন মন কালাকালি রাখা উচিত না।
তোরে মাফ করে দিব আমি? এত সোজা? তোরে যদি এখন আমি মাফ করে দিই তাহলে তুই কি করবি? যা ইচ্ছা তাই করবি, তুই হয়ে যাবি মুক্ত পাখির মতো। আর যদি মাফ না করি মনে একটা ভয় থাকবো যে যা ইচ্ছা তাই করা যাবো না, বরাবর রাগ করবো, এই কারণে তুই মাফ পাবি না। আমি অনেক ভয় পাইছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আইছে ঈদের দিন সকালবেলা মাপামাপি শুরু করছে। এই তোরা তো সবচেয়ে বেশি অন্যায় করছে আমার লাগে। মাপ চাইলে আমার কাছে চাবি, যখন তখন ধরে আমার মার চাচ্ছি। কয় কি? আমরা বলো অন্যায় করছি? অন্যায় তো তুমি প্রত্যেক দিন করো আমাকে দুইজনের সাথে। মাপ যদি চাওয়া লাগে তুমি আমার কাছে চাও, চাইতে পারো। বৌমা, সে হলো তোমার স্বামী, মাপ চাইলে মাপ চাও, না মাপ চাইলে বাদ দাও। ওগো নামাজের সময় হয়ে যাইতেছে। হ্যাঁ মা, আমি নামাজে গেলাম। আব্বা তাহলে আমি ছাগলটা দেখে আসি, গোসল করা লাগবো। দাদি তাহলে তোমরা এই জায়গায় থাকো, আমি ছাগলটারে গোসল করে আসি। তুই নামাজ যাবি না? আব্বা তুমি যাও, আমি আসতেছি। ভালো করে গোসল করে আইস। পাগল একটা পোলা। আচ্ছা মা, আমি যাই। এই দাঁড়া, ছাতাটা নিয়ে যা, বৃষ্টি আইতাছে, ভিজে যাবি তো। দাঁড়াও দিতেছি। হায় হায়, আমার ছাগল! ও আব্বা গো, মা গো, আমাকে ছাগল হারাই গেছে, তাড়াতাড়ি আসো, কিরা কোনে আসো? কি? ছাগল হারাই গেছে? ও আব্বা গো, আমাকে ছাগলটা চুরি হয়ে গেছে আব্বা। ও আব্বা, আমাকে ছাগল হারাই গেছে। কি কস? এগুলো কি করতেছো? ছাগল কই? ঠিক একটু ছাগল কই? হায় আল্লাহ রে, এটা কি হইলো? ছাগলটা কে চুরি করে নিয়ে গেল? না কে খাইছে এটা গেল? কিছুই তো বুঝতেছি না। আমি জানি না, আমার ছাগল আইনা দাও। আমার ছাগল না আইনা দিলে আমি কিছুই খাবো না। আম্মা, আমার কি মনে হয় ছাগলটার উপরে কারো নজর পড়ছিল। আমাকে ছাগলটা মনে হয় কাল রাইতে কেউ চুরি করে লয়ে গেছে। এই বৌমা, তুমি খালি উল্টা পাল্টা কথা কও। ছাগলটা হয়তো কোনো জায়গায় ছুইটা গেছে। হইতে পারে। এই যে রাতে বৃষ্টি আইছিল, মেঘ ডাকাডাকি করছে, আমার মনে হয় ভয়ে ছুটে গেছে। আমরা সবাই মিলে যদি খুঁজে তেলে পাই আসবো। কালকে দাদি কইলো বৃষ্টি আইতাছে, তাড়াতাড়ি ছাপড়া করে ছাগল বাইন্ধা থুই। যেহেতু আমি কষ্ট করে ছাগলটা বৃষ্টির মধ্যে বাইন্ধা থুইলাম। আব্বা আমি কিছুই জানি না, তুমি যদি ছাগল না আইনা দাও আমি ঈদ করব না, নামাজও পড়ব না, কিছুই খাবো না আমি। কত শখের ছাগল, কত কষ্ট করে টাকা টাকা জোগাড় করে কোরবানির ব্যবস্থা করলাম, আর কপালে কোরবানিই নাই, ছাগলটাই চুরি হয়ে গেল। আমার না কেমন জানি লাগতেছে। পোলাটা কত শখ করে এবারে কুরবানি দিতে চাইলো, আর যদি ছাগলটা হারায় যায় আমার পোলার মনটা ভাঙা যাইবো না? কষ্ট পাইবো না আমার পোলা? খুঁজা দেখ রে বাবা, একটু খুঁজা খাজা আশেপাশে দেখ ছাগলটা কই গেল। আমার নাতির মনের আশা পূর্ণ হইব না? যা বাবা, যা একটু খুঁজা খাজা দেখ বাবা। তুমি আমার ছাগল আইনা দাও, আমি জানি না। আরে কান্নাকাটি বন্ধ কর, আমি নামাজে গেলাম, নামাজ মিস হয়ে যাবো আবার। এর মধ্যে তোমরা খুঁজো, আমি আসতেছি। হ্যাঁ, আইসা আবার খুঁজুমনি। আমার ছাগল! আইসো থাক, যা খুঁজে দেখ। মা আপনি একদিকে যান, ও তুমি একদিকে যাও, আমি একদিকে যাই, দেখি খুঁজে পাই কিনা। কান্নাকাটি করিস না, খুঁজে পাবো না। তুই একদিকে খুঁজিস। আমরা নামাজটা পড়াই রাকিবের বাড়িতে যাব। আমগো মধ্যে এই প্রথম কেউ একটা কুরবানি দিতেছে, ওর সাথে সহযোগিতা করতে লাগবে না অনেক। আরে রাকিব, নামাজের জন্য মেলা দিলে নাকি? ঈদের নামাজের জন্য? আর কইও না, ঈদ মিদ সব মাটি হয়ে গেছে। এসব তুমি কি কইতাছো? ঈদ মাটি হয়ে গেছে? বউ মারছে নি আবার? আরে না মিয়া, আমার বউ মারে নাই। সমস্যা হইলো সাত সকালবেলা হনি যে নামাজ পড়তে যাবো, আমার ছাগলটা হারাই গেছে। পোলাই কি কান্নাকাটি শুরু করছে কৌশল দেখি। কুরবানি দিবে এই ছাগলটা যদি হারাই যায়, এটা হইলো। হায় হায় রাকিব ভাই, তোমাকে ছাগল হারাইছেন, কুরবানি দিবা কেমনি? সাথে করে তো একটা কালা ছাগল নিয়ে ঘুরি, সেটা কুরবানি দিবা? এই তুমি এটা কি কইতেছো? আজকে ঈদের একটা দিন, হ্যাঁ দিনও তুমি আমার ছাগল কইতেছো কুরবানি দিবা? আপনাকে ছাগল বলি নাই, ছাগলকে ছাগল বলছি। যে ছাগলটা কালো সেই ছাগলটাকে বলেছি। আপনি কালো, আপনি ছাগল, আপনাকে ছাগল বলছি। কিন্তু আপনি বোঝেন না, সেটা জনগণ বুঝবে। জনগণ বোঝেন না, আপনি বুঝবেন। আমাদের জনগণেরা সবাই জানে আপনি একটা ছাগল, কিন্তু আমি ওই যে হারাইছে ছাগলটা, ওই ছাগলটাকে ছাগল বলছি। আপনাকে তো ছাগল বলি নাই। ও তাই তো কই, তুমি আমার কেন ছাগল কইবা? বন্ধু বন্ধু বন্ধু, তোমার কাছে আমি মাপ চাইছি। দেখো আমার মন মানসিকতা এমনি ভালো নাই। আমার ছাগলটা হারাই গেছে, কত তালি বালি কইরে আমি ছাগলটারে কিনছি, কুরবানি দিব। তার মধ্যে তোমরা লাগাইছো কাইজা, এখন লও যাই না। এই খারাপ, হ্যাঁ তোমার এই ছাগল হারাইয়া গেছে। ছাগল কোন জায়গায় আছে তুমি খুঁজা বাইর করো। এই ছাগল যদি না পাওয়া যায় তাহলে আমার ঈদটাই মাটি হয়ে যাইব গা। আমি তো একটা ব্যাপার বুঝতেছি না। ছাগল হারাইলে আমার বন্ধুর কষ্ট পার হইলে ও কষ্ট পাবে, কুরবানি দিতে না পারলে ওর কুরবানি মিস যাবে, এতে আপনার
ঈদ মাটি হবে কি করে? হায় হায় রে, জগৎ তোর আমি কেমনে কম। এই যে ভাবির কাছে গেছিলাম কালকা, ভাবি আমারে কথা দিছে ওই খাসি কুরবানি দিলে খাসির রানের মাংসটা আমারে দিব। এখন আমি কি করবো? এই খাসি যদি না পাই তাহলে আমার রানের মাংস পাবো না। কথা অবশ্য ঠিক, তুমি কুরবানি দিলে তো আমরাও কিছু মাংস টাংস পাইতাম। এখন আমগো কি হইব? আমি নামাজ যাবো, তোমরা যাবে নামাজে গেলা হচ্ছে। চলো চলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই থামেন থামেন থামেন, এই শোনো, চলো আমরা একসাথে নামাজ পড়তে যাই। নামাজ পড়া আমরা সবাই মিলা তন্ন তন্ন কইরা ছাগল খোঁজার জন্য চিরুনি অভিযান চালাবো। ছাগলটাকে খুঁজে বাইর করতে হইব। ওনার রানের মাংস মিলা কথা শুরু করছে কি আমার ছাগল আর আমি কুরবানি দিয়ে পারতে মাংস খাওয়ানোর বাগাবাগি লাগাইছে। কেমনটা লাগে ক? কুরবানির জন্য একটা ছাগল কিনলো, সেই ছাগলটা নাকি হারায় গেছে। এটা কি কোনো কথা? মানুষ আর মানুষ আছে দুনিয়ায়। আরে ছাগলটা এখন কই খুঁজি? ছাগলটা গেল কই? এই ছাগল, ছাগল কই গেল? ছাগলটা কই গেল? কত কষ্ট কইরা আমি কোরবানিতে কোনো কসমেটিক্স না কিনা আমি ছাগল কিনছি। এই ছাগল যদি হারায় কোরবানির ঈদটা থাকবে? এই চাচি, আপনাদের বাড়ি আমাকে ছাগল আইছে? কি একটা অবস্থা ছাগল। আমার ছাগল গলে গেল, আমার ছাগল কালকে রাইতেও আমি পুষি খাইবার দিছি, আমার ছাগল গলে গেছে। ইস ইস, এইগুলো তো না, আমার গোটা তো সাদা। পোলাটা লাগে যে কতটা কষ্ট হইতেছে আমি বইলে বোঝাইতে পারবো না। পোলাটা কত শখ করলো কোরবানি দিব, আর আমি সারা মাসে টাকা জমাইতে জমাইতে 8,000 টাকা বানাইছিলাম। সেই টাকাগুলা দিলাম, দিয়ে ছাগলটা কিনলাম। আর ঈদের দিনই ছাগলটা হারাইতে হইলো। পোলাটা যদি কোরবানি দিতে না পারে কতটা কষ্ট পাইবো। চাচা, আমাকে ছাগলটা দেখছেন? নতুন একটা ছাগল সাদা হারাই গেছে। আমাকে ছাগলটা দেখছেন চাচা? কই খুঁজবো? আরে ছাগলটা যে কই গেল? আমার নাতি এত শখ করছে, আমার নাতির মনের আছে কি পূর্ণ হবে না। আল্লাহ গো, তুমি ছাগলটা পাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। এখন কি হবে আমার নাতিটা? আমার নাতি কত শখ করে ছাগলটা কিনছিল। আল্লাহ, এখন যে কই খুঁজবো ছাগল? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, ছাগলটা যেন পেয়ে যায় আল্লাহ। আমার ছাগিটা হারাই গেছে, আমার ছাগি। ঈদ মোবারক রকি। কিসের ঈদ মোবারক? আমার কোনো ঈদ নাই। কি রে, তুই কাঁদতেছিস কেন? কানবো না কি করবো? আজকে কুরবানি ঈদের দিন, আমার ছাগিটার আজকে কুরবানি দিব, আমার ছাগিটা আজকে হারাই গেছে। আরে তোর ছাগল তো আমি পাতার পেটে দেখলাম ঘাস খাইতেছে। আমি ওরা মনে মনে ভাবতাছি যে একটু পরে দিব কুরবানি, তুই এনে ঘাস খাইতে দিছিস কিসের জন্য? কি কস? সত্যি? আরে হ্যাঁ, একটু আগাই গিয়ে বাম দিকে দেখ, তো ছাগল ঘাস খাইতেছে এনে। সত্যি কইতাছস? আরে হ্যাঁ, সত্যি বলতাছি, একটু সামনে গিয়ে বাম দিকে দেখ। আরে কি হইলো? হই না যে আমার কথাটা? কি হইলো বুঝলাম না। ওর বাসায় গিয়ে একটু খোঁজ নিয়ে দেখি। আমার ছাগলটা কোনে গেল রে? হ্যাঁ, এই যে আমার ছাগল। আমি তোমার কত খোঁজা করছি, রাত বেড়া তোমার কত কিছু খাইবার দিছি বসে বসে। আমার বাপ রে, আমার মা, তোমার সবাই খুঁজছে। আসো আসো। আমার পোলার মনটা ভাঙা গেল। কেমন করে আমার পোলার এখন শান্ত করবো? এত কষ্টে জমানো টাকা দিয়ে খাসি কিনছি, কোরবানি দিব বইলা। আল্লাহ রে, কোরবানির ঈদে একটা কসমেটিক্স নেই নাই, সেই টাকা দিয়ে কোরবানি দিতাছি। পোলায় বায়না করছে কোরবানি দিব, নামও গেছে, চালাও গেছে। কিছু হইব কিছুই বুঝতেছি না। পোলাকে কেমন করে বোঝাবো যে বাজার পরের বছর কোরবানি দিব? আমার মনে হয় কি জানো, এই কোরবানির টাকায় কোনো হারাম টাকা ঢুকছে। আর এটা আপনার পোলার কাম, আপনার পোলায় হারাম টাকা দিছে। রাখ, তোরা কেরা কইছে আমি হারাম টাকা দিছি? না জানে কথা উল্টা পাল্টা কথা কইতেছ, বাড়ির মধ্যে অশান্তি করস। আমার কষ্টের টাকা এই বন্ধ করছে। জি ভাবি, আমি আপনাদের দুইজনকে খুব ভয় পাই। যে মাইটটা মারছেন, আপনাদেরকে আমি মিথ্যা কথা বলবো না। ও যখন ট্রাক চালাইতো তখন তো ওর অনেক টাকা। ওই সময় ওর কাছ থেকে আমি 4,000 টাকা ধার নিয়েছিলাম। আমার অবস্থা খুব খারাপ ছিল, তো আমি অটো চালাইতাম। তো পরে আস্তে আস্তে যখন দেখলাম এবার ঈদের আগে আমার টাকা পয়সা ভালো কিছু আসছে, ভাবলাম ঋণ রেখে লাভ কি, দিয়ে দেই। আমার পরিশ্রমের টাকা আমি ওরে ফেরত দিয়ে দিছি। সেই টাকাটা কুরবানির জন্য আপনাদের দিছে, কোনো হারাম টাকা না। এবার পাইছত এবার পাইছত হারাম টাকা না হালাল টাকা। আমি সব বুঝছি, কিন্তু ছাগলটা তাহলে যাইবো কই?
আব্বা মা দাদি এ তো খাসি আমি পাইছি। ছাগল, এই তো ছাগল। ওই যে ছাগল, এই যে ছাগল, এই ছাগল, ছাগল পাইছে। আয় রে বাজান, তুই খালি একটা বার আমারে ক ছাগল চুরি করছে কেডা? ওর আজকে আমি কুরবানি দিব। ক কেডা চুরি করছে? কেডা চুরি করলো আমার ছাগল? কেডা করছে কস না কে? আরে ভাইজান, ছাগল তো চুরি হয় নাই, পাতার বাড়িতে ঘাস খাচ্ছিল। পরে আমি দেখা রকিরে কইলাম, হ্যাঁ নিয়ে আসছে। হব্বা ও ঠিক কইছে, আমি দৌড়ে যায় নিয়ে আইছি তাও। তার মানে এই ছাগল, এই ওই ছাগল পাইছে। বাজান ল কুরবানি দিয়ে আহি। বন্ধু লও। না আব্বা, আমি কুরবানি দিব না, আমার অনেক না লাগে। আমি যে কষ্ট করে এই ছাগলটা আমি খুঁজে নিয়েছি, আমি এটা কুরবানি দিতে দিব না। পাগল বলে আমার কয় কি বাজান, কুরবানি হইলো আত্মার শুদ্ধি। খালি টেহা দে পশু কিনে আইনা কুরবানি দিলে কুরবানি হয় না। এই যে তুমি পালছো, মায়া লাগছে, এখন কুরবানি কবুল হইব। হ্যাঁ রকি বাবা, শোনো, তোমরা যেহেতু নিয়ত করছো এবং কুরবানি দেওয়ার উদ্দেশ্যে তোমরা একটা ছাগল কিনছো, দেখো ছাগলটা কিন্তু হারাই গেছিল, আবার পাইছো। তার মানে আল্লাহ চায় ছাগলটা কুরবানি হোক। আর কুরবানি নিয়তে কোনো পশু যদি তোমরা কিনো, সেটা তো কুরবানি আল্লাহ কবুল করে ফেলায়। তার মানে এটা তোমার কুরবানি দিতে হবে। আর হাদিসে কি আছে বলো তো? হাদিসে আছে সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি দিতে হয়। তুমি এটা আনছো, লালছো, পালছো, আদর যত্ন করছো, তোমার প্রিয় হয়ে গেছে, তোমার মোহাম্মত হয়েছে এটার পিছনে। এখন তুমি এটা কুরবানি দিলে এটা সবচেয়ে বেশি সওয়াব হইব। তোমার আব্বা ঠিকই কইছে, এটা কুরবানি দাও। আর তোমার যদি পালতে ইচ্ছা করে, ছোট দেখে একটা ছাগল কিনবা, ওই ছাগলটা পাইলা লাইলা বড় করে পরের বছর আবার কুরবানি দিবা। এটাই হইতাছে নিয়ম, বুঝছো? এটা তাকওয়া, বুঝো না বন্ধু? চলো তাড়াতাড়ি আমরা ছাগলটা কুরবানি দেই, বুঝো না? আব্বা, তোমার কাকা যা কইছে ঠিকই কইছে। নিয়ত করার পরে যদি কুরবানি না দাও তাহলে তো পাপ হইব। তুমি কোনো চিন্তা করে না, তোমারে আমি সামনের মাসে বেতন পেয়ে ছোট একটা ছাগল কিনা দিব, এটা তুমি পাইলো। দাদু দিয়া দাও ছাগলটা, কুরবানির ছাগল রাখতে হয় না। চলো বন্ধু। বন্ধু তাহলে লও ছাগলটা দিয়ে কুরবানিটা দিয়ে ফেলাই। আরে এই যে আমার রানের গুস